নুরাজকে নিয়ে মাঠে না আসলে আমি জানতেই পারতাম না যে এখানে এত বড় করে একটা কাঁচা বাজার বসে অস্থায়ীভাবে। নুরাজকে নিয়ে মাঠে আসার পরে যথারীতি ওর এক্সারসাইজ শুরু হয়ে যায়। নুরাজরা খেলাধুলা করতে করতে আমরা 4 ভাবে মিলে বাজারে গেলাম এবং অনেক অনেক বাজার করে আনলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে। জানেন, মানুষ যেখানে থাকে তার আশপাশে সব কিছু আবিষ্কার করে ফেলে বা তার আশেপাশে সব কিছুই নিজে থেকে ধরা দেয় তার কাছে। যখন আমি এই এরিয়াতে থাকতাম না তখন এই এরিয়ার রাস্তাঘাট কেমন যেন আমার ভয় ভয় লাগতো, অপরিচিত অজানা লাগতো। এখন খুব সহজে যেতে পারি, মনে হয় সব রাস্তাঘাটই তো আমার চেনা। তবে চেনা জানার মধ্যেও অজানা ছিল আমার এই বাজার সম্পর্কে। এখানে যে সকাল সকাল এত বাজার বসে, মানে এত মাছ, এত মুরগি, বিভিন্ন শাক সবজি নিয়ে যে এই বাজারটা হয় এটা আমি জানতামই না। নুরাজকে খেলতে দিয়ে আমরা কয়েকটা ভাবি একসাথে বসে বেশ অনেকক্ষণ ভালো ভালো গল্প করতে থাকি, বিভিন্ন বিষয়ে আলোচনা করতে থাকি। তো ওই দিন হঠাৎ করে একটা ভাবি বলে উঠলেন যে ভাবি চলে বসে সেখান থেকে আমরা ঘুরে আসতে পারি। বাসায় যদি আমাদের কাঁচা বাজারের প্রয়োজন হয় চলেন এখান থেকে আমরা কাঁচা বাজার করে আনতে পারবো। ভাবির এই প্রস্তাবটি শোনার পরই আমার মনে হলো হ্যাঁ যাওয়া যায়, কারণ আমার বাসায় সবজি শেষ হয়ে গিয়েছিল। ভাবলাম সবজি কিনতে হবে, তাহলে যে এখান থেকে টাটকা কিছু সবজি আনতে পারবো। তবে এখানে আসার আগে আমি এতটা এক্সপেকটেশন নিয়ে আসিনি যে এই বাজারটিকে আমি এভাবে দেখতে পারবো। মানে হলো মুদি বাজার থেকে শুরু করে কাঁচা বাজারের সব কিছু আপনি এখানে পাবেন। বিভিন্ন ফল মূল, তারপর হচ্ছে আপনার বেডশিটের কভারও পর্যন্ত এত সকালবেলা এখানে নিয়ে এসে হাজির। তবে কি জানেন, এখানে এসে এই ছোট ছোট মাছগুলো দেখে তো আমি অবাক। মনে হচ্ছিল আমার এই পছন্দের ছোট ছোট মাছগুলো সব কিনে নিয়ে যাই। অনেকে আছে মাছ কাটাকাটির জন্য কিন্তু ছোট মাছ খেতে পারে না, আর আমি কিন্তু শখ করে ছোট মাছ কিনি, আর মাছ কাটতে আমার একদমই আলসেমি লাগে না। সবুজ টাটকা শাক সবজি দেখে মনে হচ্ছে কোনটা রেখে কোনটা নিব। মনে হচ্ছিল এখানকার সব শাক সবজি আমি তুলে নিয়ে চলে যাই বাসাতে। আমরা যেহেতু 4 ভাবে একসঙ্গে এসেছিলাম, সবাই সবার প্রয়োজনীয় জিনিস কিনে নিচ্ছিলাম। আমাদের মধ্যে একটা ভাবি জব করতেন, তো উনি বাজার করার জন্য বেশি সময় পান না, তাই তো এই ভাবি এসে তার সংসারের অনেক খুঁটিনাটি প্রয়োজনীয় জিনিস কিনছিলেন। তবে কি জানেন, প্রথম যেহেতু এই বাজারে এসেছি, যা কিনছিলাম তার থেকে ঘুরে ঘুরে দেখছিলাম বেশি। তবে এই বাজারে আসার পরে খুবই আফসোস করছিলাম যে আমি বাসা থেকে কেন বেশি করে টাকা নিয়ে আসিনি। আমি নুরাজ একদম আর্লি মর্নিংয়ে বাসা থেকে বের হয়ে মাঠে আসার কারণেই ব্যাগে বেশি টাকা পয়সা নিয়ে আসি না। সকালে রাস্তাঘাট একদম নির্জন থাকে, তাই ছিনতাইয়ের ভয়ে আমি ব্যাগের মধ্যে বেশি টাকা রাখি না, একদম প্রয়োজনের টাকা নিয়ে বাসা থেকে বের হই। তো এদিন হঠাৎ করে বাজারে আসার পরে খুবই আফসোস হচ্ছিল যে আমার কাছে কেন প্রয়োজনের থেকে বেশি টাকা নেই। যদি বেশি টাকা থাকতো আরও অনেক কিছু কিনে বাসায় আসতে পারতাম। সকালের মিষ্টি মিষ্টি ঠান্ডাতে হেঁটে হেঁটে বাজার করতে কিন্তু বেশ ভালো লাগছিল। তবে আমি কিন্তু এইভাবে কখনো বাজারে যাইনি, বাজার করা হয়নি। এদিন বাজারে এসে কিন্তু অন্যরকম লেগেছে আমার কাছে। নর্মালি নুরাজকে স্কুলে নিয়ে বাসায় আসার পথে রান্না করার জন্য প্রয়োজনীয় শাকসবজি আমি কিনে নিয়ে আসি প্রতিদিন। সেটা হয় রাস্তার পাশে ভ্যান দাঁড়ানো থাকে, ভ্যান থেকে 2টা সবজি নিয়ে বাসাতে চলে আসি। এইভাবে বাজারে আসা হয় নাই। একসাথে সব কিছু দেখতে পেরে বেশ ভালো লাগছিল। ছোট ছোট মাছ কিনতে বেশ ইচ্ছা করছিল, তবে মাছ কিনতে আমার সাহস হচ্ছিল না, কারণ হচ্ছে আমি মাছ কিনতে পারি না। বাসার জন্য মাছ মাংস সবসময় নুরাজ নার্মিনের বাবাই কিনে থাকেন। টুকটাক সবজি কিনতে কিনতে সবজিগুলোর দাম সম্পর্কে আমার জানা আছে, তাই তো নর্মালি দামাদামি করে কিন্তু আমি শাকসবজি কিনতে পারি। এই তো শীত কিন্তু চলেই এলো, আর শীতের মধ্যেই খেতে পারবো একদম টাটকা টাটকা ফ্রেশ নতুন নতুন শাকসবজি। শীতের সিজনটা একটু আলসেমি সিজন হলেও কিন্তু এই সিজনে অনেক শান্তি আছে। প্রয়োজনের পছন্দের শাকসবজি খাওয়া যায়। একদম কালারফুল শাকসবজিতে ভরে যায় শীতকাল। তো আমাদের বাজারঘাট মোটামুটি ডান। আমরা 2 ভাগে ভাগ হয়ে যাই। আমি আর একটা ভাবি এক রিক্সা নিই, আর আরও একটা ভাবি আলাদা রিক্সা নিয়ে আমরা চলে আসি আবার মাঠে। একদম টাইম দেখে আমরা ব্যাক করি, এসে দেখি যে নুরাজের খেলাধুলার টাইম শেষ হয়ে গিয়েছে। পরে স্যারকে ফোন দিয়ে বলি নুরাজকে পাঠিয়ে দিতে। তবে আমাদের রিক্সা অন্য সাইডে থাকার কারণে নুরাজকে এইভাবে দেয়াল টপকিয়ে আসতে হয়েছে। মানে এখানকার দেয়ালটা এতটুকুই উঁচু ছিল। নুরাজকে নিয়ে বাসায় যেতে যেতে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।